আমি কথা বলতে পারছি না। বেলে কিভাবে আপনি কথা বলতে পারছেন না? আমাকে পাবলিক প্লেসে জনসভা করার পারমিশন দেওয়া হচ্ছে না। আমি বলেছি বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে মানবাধিকার যদি সবাই থাকে, আমারও আছে। বাক স্বাধীনতা কথা বলা হচ্ছে আজকে, আমার বাক স্বাধীনতা কোথায়? সবাই যখন তখন নেমে রাস্তা অবরোধ করে ফেলে। আমার আন্দোলন কোনো দিন একটা মিনিটের জন্য কোনো কারো রাস্তা অবরোধ করে নাই। যখন তখন নেমে সচিবালয় ঘেরাও, ভাঙচুরের কথা বাদ দিলাম, যমুনা ঘেরাও, আপনার হলো সেই শাহবাগের মোড়। আপনি জানেন বাংলাদেশের কততম, ঢাকার ব্যস্ততম সড়ক এই মুখ, এই শাহবাগ। এখানে একদিকে ইউনিভার্সিটি, আরেকদিকে পিজি হাসপাতাল, আরেকদিকে বারডেম। এই জায়গাটা ঘন্টার পর ঘন্টা সারা রাত দিন ব্লক করে অল্প কিছু কয়েকশো লোক মানবাধিকার চর্চা করে, কিন্তু আমাকে জনসভা করতে দেওয়া হয় না। এই অন্যায়ের শিকার আমি। আজকে বাংলাদেশে স্বাধীন বা স্বাধীনতার স্বাদ আমার জিহ্বায় লাগে নাই আজ পর্যন্ত। আমি মনে হয় যেন রুয়ান্ডায় বাস করি, মনে হয় যেন আমি সুদানে বাস করি। আমার বাড়ির চতুর্দিকে মাইক লাগিয়ে হুমকি দেওয়া হয়, আমার বাড়িঘরে হামলা চালানো হয়। আমাকে জনসভা করতে দেওয়া হচ্ছে না। কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? আমার কথা যদি অযৌক্তিক হয়, তোমরা কথা বলো, আমিও কথা বলি, যুক্তির পাল্টা যুক্তি, কথার পাল্টা কথা, তাহলে আমি প্রত্যাখ্যাত হয়ে যাব জনগণ দ্বারা। আমার আর কোনো আপত্তি থাকবে না। বাক স্বাধীনতা আমার ক্ষেত্রে সংকুচিত, আমি কথা বলতে পারছি না। যখনই আমি কোনো জনসভা করার অনুমোদন জন্য যাই, সাথে সাথে প্রশাসন থেকে একটা কথা জানানো হয়, হুমকি আছে। কারা হুমকি দিচ্ছেন? আলেমরা হুমকি দিচ্ছেন। কোন আলেম? বলছে আছে, বিভিন্ন ধরনের আলেমরা হুমকি দিচ্ছেন। তো আমাকে আলেমরা হুমকি দিবেন কেন? আমি কি করেছি, কি অন্যায় করেছি? ওনারা কথা বলেন, আমিও কথা বলবো। জনগণ বিচার করবেন। জনগণকে তো এত বোকা মনে করা উচিত না। জনগণের তো জাজমেন্ট ক্ষমতা আছে। আমি যদি অন্যায় কিছু বলে থাকি, অন্যায্য কিছু বলে থাকি, অযৌক্তিক কিছু বলে থাকি, ইলজিক্যাল কিছু, ইরেশনাল কিছু বলে থাকি, তাহলে আমি প্রত্যাখ্যাত হয়ে যাব। অটোমেটিক্যালি আমি আমার প্রয়োজনীয়তা হারিয়ে যাবে। কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হবে না কেন? আর যেটা আমি বলি নাই, যেটা আমি করি না, সেটা আমার নামে রচনা করে দিবেন কেন? আপনাদের কিছু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, মাসালাগত কিছু বিরোধ, তো সেটা তো পুরো মুসলিম বিশ্বে নানা সংগঠনের মধ্যে মাসালাগত বিরোধ বা দ্বন্দ্ব আছে। আপনার মতো আমি লম্বা দাড়ি রাখি নাই এই বলে আমি মুসলমান না, এটা তো কোনো যুক্তিকতা হতে পারে না। তাছাড়া কোরআনে এসব প্রসঙ্গে যে ব্যাপারগুলিতে কোরআনে নাই, আমি বলেছি যে ব্যাপারগুলি কোরআনে নাই, সেটা আমাদের জন্য ম্যান্ডেটরি না, ফরজ না। আমরা ফরজটা আগে অনুসরণ করি। সেটা কি? সেটা হলো ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার। সুদ বন্ধ হবে, অবিচার বন্ধ হবে, আল্লাহর হুকুমে বিচার চলবে। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, একটা মেয়ে নিরাপত্তা পাবে, একা একটা মেয়ে হেঁটে যাবে। আজকে রাজনীতির নামে হরতাল হয়, অবরোধ হয়, হঠাৎ করে বলে লকডাউন, হঠাৎ করে বলে শাটডাউন, গাড়িতে আগুন লাগিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। হাজার হাজার, এ পর্যন্ত আমি বের করেছি পরিসংখ্যান, 2200 দিন হরতাল হয়েছে। বিভিন্ন দল, কেউ বলতে পারবে না আমরা হরতাল করি নাই। 6.5 বছর হরতাল হয়েছে, আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে এই রাজনীতি। আমরা বলেছি এটা হলো ধর্মের বেসিক শিক্ষা, এটা নেন। আপনারা দাড়ি, টুপি, পাগড়ি, মেসোয়াক, হ্যাঁ ঠিক আছে, আপনারা করেন, আমার তো কোনো আপত্তি নেই। আমি বলেছি, ইতিহাস আমি দেখাই দিয়েছি, কোরআন দেখাই দিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, নারীরা হজের ময়দানে গিয়েছেন, জুমার নামাজে গিয়েছেন, ঈদের নামাজ। আজকে এই যে হাদির জানাজায় এখানে শত শত হাজারো নারী উপস্থিত ছিলেন, কই আপনারা তো এখন কিছু বলছেন না? আমি বলেছি মেয়েদের অধিকার আছে, এগুলি কোরআনে কোনো নিষেধাজ্ঞা নাই। মেয়েদের শক্তি আছে, সামর্থ্য আছে, এদের লিবার্টি, এদের অধিকার, প্রেস্টিজ আল্লাহ দিয়েছেন, আপনারা সেগুলো রুদ্ধ করতে পারেন না। এই কথাগুলি আমি বলেছি। এবার আমার নামে শুরু করে দিয়েছে আমি নাকি নারীদেরকে অনুপ্রাণিত করে বেপর্দা নারী বানিয়ে ফেলছি, এটা নাকি ইহুদিদের একটা ষড়যন্ত্র। এটা কেমন কথাবার্তা? তো কাজে আমার কথা হচ্ছে যে এই একটা শ্রেণী, আমি সকল আলেমদেরকে দায়ী করব না, একটা শ্রেণী যারা মূলত ধর্মটাকে নিয়ে ব্যবসা করে বিভিন্নভাবে এবং অপরাজনীতিতে ব্যবহার করে, এরা আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। আমার বাড়িতে প্রোপাগান্ডা চালিয়ে হামলা করেছে, নানান ধরনের মিথ্যা বানোয়াট গল্প কাহিনী তারা জনমনে প্রচার চালাচ্ছে, যে কারণে আমি আক্রান্ত হচ্ছি বিভিন্ন জায়গায়। এ ব্যাপারে আমি গণমাধ্যমকেও জানিয়েছি। তো সরকারের প্রতি আমার আজকে আপনাদের মাধ্যমে আহ্বান, সরকারের কাছে বলতে চাই, একজন সাধারণ মানুষের যে অধিকার, আমারও সেই অধিকার রয়েছে আইন মান্যকারী হিসেবে। গত 30 বছরের ট্র্যাক রেকর্ড, আমরা কোনো আইন ভঙ্গ করি নাই, আমরা কোনো অন্যায় করি নাই। কেউ বলতে পারবে না 2 টাকা আমরা পাচার করেছি, কেউ না, কেউ বলতে পারবে না। বরং আমরা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি অরাজনৈতিকভাবে। তো কাজেই এটা আমার অধিকার। অন্যরা ওয়াজ করে, মাহফিল করে, জনসভা করে, শহরের বড় বড় ময়দান ব্যবহার করে, আর আমি জনসভা করতে গেলে আমাকে পারমিশন দেওয়া হয় না। এই কুষ্টিয়াতে আমাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেল? কুষ্টিয়ার যে নতুন হাসপাতাল হয়েছে ওটার সামনে একটা কমিউনিটি সেন্টার, ওখানে আমাকে নিয়ে ঠেলে ঢুকাইলো, বলে কি ওখান থেকে বাইর হবেন না, ওখানে থাকে। তা আমার গলা টিপে ধরেন কেন? আমার কণ্ঠকে ভয় পাচ্ছেন কেন? আমার কথাকে ভয় পাচ্ছেন কেন?
আগুন কি বস্তা ভরা যায়? বস্তা ভরা যায়। আমি নিজেকে আগুন বলছি না, আমার কথাগুলা, এই কথা হারিয়ে গেছে, কথা আবার আসছে, আল্লাহ দিয়েছেন এটা। এখন সামনে কিন্তু ঘটবে একটার পর একটা ঘটনা, কেউ রোখাতে পারবেন না, কারণ সমাজের বন্ধনগুলি ছিঁড়ে গিয়েছে, শৃঙ্খলা ভেঙে গিয়েছে, চেইন অফ কমান্ড নাই, মান্য করা, সম্মান করা, শ্রদ্ধা করা, ভক্তি করা নাই। এখন সবাই ইজ্জত হারাবেন, কে কোথায় কখন ইজ্জত হারায় আল্লাহ জানে। আমি সবার ইজ্জত রক্ষার জন্য দাঁড়িয়েছি, সিস্টেমটাকে পুনরুদ্ধার করার জন্য দাঁড়িয়েছি। এই চলমান বিদ্যমান কায়েম থাকা এই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের ইম্পেরিয়াল এইজ, এটা কার্যকারিতা হারিয়েছে, এটা প্রয়োজনীয়তা হারিয়েছে, এটার প্রযোজ্যতা হারিয়েছে। এটাকে সংস্কার করার কিছু নাই, এটাকে এখন সম্পূর্ণ বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের মানুষের চিন্তা ভাবনা, চেতনা, খেয়াল, তাদের চাওয়া, তাদের জন আকাঙ্ক্ষা, এটাকে মাথায় নিয়ে আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। সেটা কিভাবে সম্ভব, সেটার একটা রূপরেখা, আউটলাইন, সেটার একটা প্রস্তাবনা আমি দিয়েছি।